বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল অ্যাবাউট আইডিয়াল ট্রান্সফরমার্স এবং এখানে আমরা প্রাইমারিলি এক্সাম্পল 13.9 ডিসকাস করব, যেটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। আসুন দেখি। কোশ্চেনটা ছিল ক্যালকুলেট দি পাওয়ার সাপ্লাইড টু দি 10 ওহম রেজিস্টার। এই রেজিস্টারটা ছিল 10 ওহম রেজিস্টার। এটার মধ্যে পাওয়ার সাপ্লাই আমাদেরকে পতা করতে হবে। তো পাওয়ার সাপ্লাই টু দি 10 ওহম রেজিস্টার পতা করার জন্য আমাদেরকে প্রথমে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আই স্কোয়ার আর, আর গিভেন ছিল 10 ওহম, তার মানে হয় আমাদেরকে I2 পতা করতে হবে অ্যাকচুয়ালি এই কোশ্চেনে। তো আওয়ার গোল ইজ টু গেট I2। এর প্রথমে ভিডিওটা যে মধ্যে আমরা এই ধরনের ট্রান্সফরমার সার্কিট ইউজ করেছি, যেটাকে প্রাইমারি এবং সেকেন্ডারি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ছিল, এবং টেকনিক যে আমরা ইউজ করি সেটা ছিল সেকেন্ডারি সাইডটাকে আমরা প্রাইমারি সাইডে ট্রান্সফর্ম করে নিয়ে আসছি এবং তারপরে কোশ্চেনটাকে সলভ করেছি। আমাদের এই কোশ্চেনটা স্লাইটলি ডিফারেন্ট ছিল। অলদো এই দেখেন ট্রান্সফরমারটা সেপারেট ছিল, কিন্তু সেটাকে গ্রাউন্ডের সঙ্গে লিঙ্ক করা হয় বাই 30 ওহম রেজিস্টার। তো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করতে পারবো না। এখানে আমাদেরকে বাই কেভিএল অথবা মেশ অ্যানালিসিস ইউজ করতে হবে। The reflection to the secondary or primary side cannot be done with this circuit. There is a direct connection between the primary and the secondary side due to 30 ohm resistance. Again মনে রাখবেন আমাদের কেবলমাত্র I2 পতা করতে হবে। তার জন্য প্রথমে আমরা পোলারিটি গুলো মার্ক করে নিয়েছি। কারেন্ট যেখানে যেখানে টাচ করে সেটাকে আমরা পজিটিভ মার্ক করে নিই। I1 কারেন্টটা দেখেন এখান থেকে চলে এখানে পজিটিভ হয়ে গেল, নেগেটিভ অলরেডি মার্ক ছিল। এই রেজিস্টারটার মধ্যে আমরা ফার্স্ট লুপে এটাকে উপরে পজিটিভ এবং নিচে নেগেটিভ মার্ক। এই মতে রাইট সাইড লুপেও আমরা যেখানে কারেন্টটা প্রথমে টাচ করবে সেটাকে পজিটিভ, নেগেটিভ, এখানে পজিটিভ নিচে হবে এবং নেগেটিভ উপরে হবে, বিকজ I2 এখানে টাচ করেছে প্রথমে। তো মেশ অ্যানালিসিস আমরা লেফট সাইড থেকে চলি। আমি এখান থেকে চলবো নেগেটিভ 120। নেগেটিভ 120 অ্যাঙ্গেল 0 ছিল, সেই জন্য আমরা অ্যাঙ্গেলটা লিখবো না। তারপরে 20 ইন্টু I1 হয়ে গেল, তারপরে V1 প্লাস V1, এবং এখানে দেখেন দুইটা কারেন্ট ছিল I1 এবং I2 এটার মধ্যে ফ্লো করে। যখন আমরা মেশ 1তে থাকবো তখন আমরা I1টাকে সুপিরিয়র অথবা বড় মানে নিব। তো আমরা লিখবো 30 I1 মাইনাস I2, 30 I1 মাইনাস I2। এটাকে আমরা সিম্পলিফাই করে নিব। আমাদের ইকুয়েশন 1টা এখানে এই মতো লিখে নিব ইন টার্মস অফ I1, I2 এন্ড V1। এখন আমরা রাইট মেশটাকে এক্স্যাক্টলি সেম টেকনিক ইউজ করব। আমরা এখন এখান থেকে চলেছি, পজিটিভ সাইন হবে, এবং এখানে এখন আমরা 30 ইন্টু I2 প্রথমে লিখবো, তারপরে I1। 30 I2 মাইনাস I1। V2 নেগেটিভ প্রথমে আসছে, সো নেগেটিভ V2। এখানে পজিটিভ প্রথমে আসছে, সো পজিটিভ 10 I2। এটা আমাদের রাইট ম্যাশ ইকুয়েশনটা হয়ে গেল। এটাকেও আমরা সিম্পলিফাই করে নেব ইন টার্মস অফ I1, I2, I3। তো এই দুইটা ইকুয়েশন আমাদের কাছে। এই রিলেশনটা মনে রাখবেন। এখানে দেখেন পজিটিভ ডট পজিটিভ টার্মিনালে ছিল এবং দ্বিতীয় পাশে ডটটা নেগেটিভ টার্মিনালে ছিল। তো আমাদের বইতে ফিগার 13.32-তে 4টা অপশন গিভেন ছিল। আমি কেবলমাত্র যেটা এটার সঙ্গে ম্যাচ করেছি সেই অপশনটা এখানে লিখে নিয়েছি। এই অপশনের রিলেশন কি ছিল? V2 ওভার V1 হয়ে যাবে মাইনাস N2 ওভার N1। টার্ন রেশিও আমাদের কাছে 2
এবং 1 ছিল। কারেন্ট রেশিওটা উল্টা হয়ে যাবে, I2 I1 বরাবর মাইনাস N2 হবে না, এখানে N1 হবে, উল্টা হয়ে গেল N1/8। তো এই রিলেশনটা আমরা ইউজ করে এখন দুটো ইকুয়েশন ফার্দার আমরা লিখে নিব। অটো ট্রান্সফরমার টার্মিনাল, এখান থেকে V1 V2 রিলেশনটা আমরা লিখে নিয়েছি, V2/V1 N2/N1, N2 ছিল 1/2 এবং নেগেটিভ সাইন এখান থেকে লিখে নিয়েছি। এই মতে কারেন্ট রিলেশনটাও এখান থেকে আমরা V2 এটাকে রাইট সাইডে নিয়ে আসে এই ইকুয়েশনটা, ইকুয়েশন নাম্বার 3 ইন টার্মস অফ V2 আমরা ক্যালকুলেট করি। তারপরে কারেন্ট ইকুয়েশন I2/I1 হয়ে যাবে -2 I1I2 ইজ ইকুয়াল টু মাইনাস N1/N2, N1 ছিল এখন 2 ডিভাইডেড বাই 1, তার মানে হয়ে গেল 2। এখান থেকে আমরা I2 পতা করে নেব, I2 হয়ে গেল -2 I1, এবং এটা আমাদের ইকুয়েশন 4। তো এই চারটা ইকুয়েশন আমাদের কাছে আসে 1 2 3 4। গেন মনে রাখবেন আমাদেরকে কেবলমাত্র I2 সলভ করা হবে, ফাইন্ড করতে হবে। সেই জন্য এইটাকে আমরা সিম্পলিফাই করে নিব। কেমন ধরে সিম্পলিফাই করব আসুন দেখি। প্রথমে এখান থেকে আমরা লিখে নিয়েছি যে V1 বরাবর হবে -2V2। দ্বিতীয়টা ইন টার্মস অফ I1 কি হয়ে যাবে -1/2V2। V1 এবং I1 এই জন্য আমরা পতা করেছি বিকজ এই রিলেশন থেকে আমরা V1 এবং I1 এখান থেকে আমরা টেস্ট করার চেষ্টা করব। পুটিং ভ্যালু অফ I1 ইন ইকুয়েশন 1, এখানে I1 এর ভ্যালু পুট করে দিয়েছি, এই ভ্যালুটা। তো আমাদের ইকুয়েশন নাম্বার 1A ইন টার্মস অফ I2 এবং V1 চলে আসছে। সেই মতে এখন দ্বিতীয় ইকুয়েশনেও I2 ভ্যালুটা পুট করে দিব এবং এটাকে সলভ করে আমাদের 2A ইকুয়েশন চলে আসছে। এখন এই দুটো ইকুয়েশন আমাদেরকে দেখেন, এটা ছিল ইন টার্মস অফ I2, কিন্তু এখানে V1 এবং এটার মধ্যে V2 ছিল। তো আমাদেরকে ফার্দার সিম্পলিফাই করতে হবে, দেখি কেমন করে করব। এলিমিনেট V1 ফ্রম ইকুয়েশন 1, এখান থেকে V1 আমাদেরকে এলিমিনেট করতে হবে। তো V1 এর জায়গাতে আমরা -V2 লিখে নিব। ইকুয়েশনটা হয়ে গেল 1A এর জায়গাতে এখন 1B। তারপরে 2A অলরেডি ইন টার্মস অফ I2 এবং V2 ছিল। তো এই দুটোকে আমরা ইজিলি সলভ করতে পারি বাই অ্যাডিং। দুটো যখন আমরা অ্যাড করে দিব তখন I2 টার্মটা শেষ হয়ে যাবে এবং কেবলমাত্র -3V2 বরাবর হবে 120। এখান থেকে V2 চলে আসবে -40 এবং এখান থেকে আমরা I2 ইকুয়েশন 2A থেকে আমরা I2 নিতে পারি। I2 হয়ে যাবে V2/55। V2 ভ্যালুটা আমরা পুট করে দেব -40/55। তো I2 হয়ে গেল -0.727 অ্যাম্পিয়ার। I2 পতা করে নিয়েছি। এখন পাওয়ার আমরা ফর্মুলার মধ্যে পুট করে I²R ফর্মুলার মধ্যে পুট করে আমাদের পাওয়ার ক্যালকুলেট হয়ে যাবে 5.3 ওয়াট। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইয়োর কমেন্টস। ধন্যবাদ।